এভরিওয়ান, আগে বলি চেহারার উপরে যেও না। ঘুমোতে ঘুমোতে উঠেছি, ঘুমানোটা বলা যায় না, ফোন দেখছিলাম। তো ফোন দেখতে দেখতে এখন বাজে 2:45, মানে 3টে বাজতে যায়। আমার বোন আমাকে বলছে যে ওঠো। কেন বলো? বলছে একটু ফোনে দেখো তো কালকে ওয়েদার রিপোর্টটা কেমন আছে। আমি বললাম কেন? বলছে হয়তো এমনি আমাকে অনেক সময় বলে ওয়েদার রিপোর্ট দেখতে। তো আমি বললাম ভালো আছে, হালকা বৃষ্টি দিয়ে আছে। তো বলছে যে ওঠে বৃষ্টি কম হয়ে গেছে, 3% দেখাচ্ছে, 3% দেখাচ্ছে। বলছে তাহলে ওঠো, ব্যাগ প্যাকিং করো। আইলাম ব্যাগ প্যাকিং করবো কেন? বলছে করো, পরে বলবো। আমি তখনই ডাউট করি যে কোথাও একটা যাওয়া নিশ্চয়ই আমাকে নাহলে বলবে না। আমি বলি এখন আর বলো না, তুমি আগে বললে ঠিক ছিল। এখন রাত, আমি আস্তে আস্তে কথা বলছি, পাশে আমার ছেলে ঘুমাচ্ছে, যদি একটু গলা পাই উঠে পড়বে। যেহেতু এখন অনেকটাই রাত, বুঝতেই পারছি আমি হয়তো জেগেছিলাম, বাট রাত একটা। তো এখন আমি বুঝতে পারছি না, আমাকে এখন বলছে ব্যাগ প্যাকিং করতে। আমি কী ব্যাগ প্যাকিং করবো আমি জানি আমাকে কোথায় নিয়ে যাবে। আমি কদিন ধরে ক্যান করছিলাম সেই জায়গাটা নিয়ে। তো সেইটা ছিল, কদিন ধরে বায়না করছিল, আমি বুঝতে পারছি সেই জায়গাটায় নিয়ে যাবে। আমাদের যাওয়ার অন্য জায়গায় ইচ্ছে ছিল, বাট সেটা হয়নি কিছু কারণে, ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল বলে হয়নি। তো দেখা যাক কোথায় নিয়ে যেতে। চলো ব্যাগ প্যাকিং করি আগে, বেশি বকবক করবো না, আগে ব্যাগ প্যাকিং করি। সকাল হয়ে পড়েছে, ভোরের আলো ফুটে পড়েছে। তো চান কমপ্লিট, পুজো করবো, তারপরে রেডি হবো। চলো বেশি আর লেট করবো না, তো বেশি বকবক করবো না, চলো তাড়াতাড়ি পুজোটা করে ফেলি। এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের আগে বললাম যে আমাদের হুট করে প্ল্যানিং হয়েছে যাওয়াটা, তো তাই জন্য আমরা কিন্তু কোনো টিকিট ফিট কাটা হয়নি। তো আমাদের প্রথমে কিন্তু কথা ছিল আমরা বাসে করে যাবো, এসি বাস করবো, বুকিং করবো, যাবো ধর্মতলায়। কিন্তু আমার ছেলে বাইরে ধরলো যে না ট্রেনে করে যাবো। আমাকে বললো যে চলো, আশা করি আজকে জামা ষষ্ঠীতে ভিড় কমই হবে, চলো তো ট্রেনে করে যাবো। তারপর কি যখন ট্রেনে দেখি আমাদের অবস্থা কেমন জানি, তো তারপর যেমন তেমন ডিজাইন করেছি। আর ওখানে একটা হয়েছে কাণ্ড, আমার ক্লিপ আমি চুলে খোপা করেছিলাম, তখন চুলগুলো খুলেছিলাম, সেইটা কোথায় হারিয়ে গেছে এত ভিড়ে ঠেলাঠুলিতে। তো তারপরে এই গরমে, এত পচা গরমে ওই অবস্থাতে কিন্তু ঘুরছিলাম। আমি এতটা ফেড আপ হয়ে গেছি, আমরা বিরক্ত হয়ে গেছি, এত ভিড়, এত রোদ। তারপরে কিন্তু আমরা কিন্তু নিউ দীঘাতে ছিলাম না, আমরা ওল্ড দীঘা গেছিলাম। এবার ওল্ড দীঘাতে গিয়েও মানে কোনো রুম পাওয়া যাচ্ছে না, কোনো হোটেল পাওয়া যাচ্ছে না, এই অবস্থা আমাদের হয়েছে। চলো তোমাদের নেক্সট পার্টে দেখাবো, এই পার্টটা অনেকটা বড় হয়ে যাবে না হলে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে না, এখন সাবস্ক্রাইব করে না, তখন টাটা।